পশ্চিমবঙ্গের সকল আয়ুষ মিত্র ছাত্রছাত্রীদের জানাই আরও একবার স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো এবং নিয়মিত ক্লাসগুলো ফলো করছো। তো তোমাদের যেটা চলছে সেটা হচ্ছে হার্ট অ্যাটাকের কারণ এবং এর উপসর্গ, এর কী কী টেস্ট রয়েছে, কী কী অগ্রিম ব্যবস্থা রয়েছে, এইসব নিয়ে আমরা ডিটেলসে পড়েছি। তো এবার যেটা করব সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ। তোমাদের এবার এমসিকিউ প্র্যাকটিস করার সময়। তো দেখো, বেশি দেরি না করে শুরু করি। দেখো, হার্ট অ্যাটাক সম্পর্কিত কারণ, উপসর্গ ও অগ্রিম ব্যবস্থা নিয়ে 50টি এমসিকিউ নিয়ে এসেছি। তো দেখো, সর্বপ্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হয়েছে তোমাদের যে হার্ট অ্যাটাকের প্রধান কারণ কি? উচ্চ রক্তচাপ, করোনারি ধমনীতে ব্লকেজ, না হাইপোগ্লাইসেমিয়া, না নিম্ন তাপমাত্রা। এটি হয়ে যাবে তোমাদের অপশন বি, করোনারি ধমনীতে ব্লকেজ, অর্থাৎ ধমনী কিন্তু ব্লক হয়ে যায়, এটাই হচ্ছে প্রধান কারণ। তারপরে পরবর্তী প্রশ্ন চলে যাব। দেখো, 2 নম্বর প্রশ্ন, হার্ট অ্যাটাকের সবচেয়ে সাধারণ ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর কোনটি? সবচেয়ে সাধারণ আর কি ফ্যাক্টর যেটি হলো সেটি হয়ে গেল তোমাদের 4টি অপশানের মধ্যে কোনটি হবে? দেখো, অপশান এ ধূমপান। তা ধূমপান হচ্ছে সর্বসাধারণ ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর। তারপরে দেখো, পরবর্তী প্রশ্নতে চলে যাই। 3 নম্বর প্রশ্ন, যে কোন কোলেস্টেরলের মাত্রা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়? অর্থাৎ কোন কোলেস্টেরল বেশি থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়? এটা আমরা আগেই পড়েছিলাম যে এইচডিএল কোলেস্টেরল কম হলে। এইচডিএল কোলেস্টেরল মানে হচ্ছে যেটা খারাপ কোলেস্টেরল, তাকেই বলা হচ্ছে এইচডিএল। আমরা কিন্তু ডিটেলস ক্লাসে দেখেছিলাম। তোমরা কিন্তু এমসিকিউ ক্লাস করার আগে ডিটেলস ক্লাস অবশ্যই পড়বে, তাহলে যেখান থেকে প্রশ্ন আসবে তোমরা সহজেই পারবে। তারপরে দেখো, 4 নম্বর প্রশ্নতে যদি চলে যায়। দেখো, নিম্নলিখিত কোনটি অপ্রতিরোধযোগ্য ঝুঁকি, অর্থাৎ নন মডিফাইবেল ঝুঁকি? তাহলে কোনটি হবে? পারিবারিক ইতিহাস। যদি কারোর জিনগত এরকম হার্টের সমস্যা চলে আসে তাহলে কিন্তু সেটা অপ্রতিরোধযোগ্য, যার কোনো ওষুধ বা চিকিৎসা নেই। তো এটি হয়ে যাবে তোমাদের অপশন এ, পারিবারিক চিকিৎসা। তারপরে দেখো, পরবর্তী প্রশ্ন যদি দেখি, 5 নম্বর প্রশ্ন, তাহলে ডায়াবেটিস কোন রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে ফেলে? তো কোন রোগ, আচ্ছা, ডায়াবেটিস কোন রোগের ঝুঁকি বাড়িয়ে ফেলে? সেটি হয়ে যাবে হার্ট অ্যাটাক। অর্থাৎ ডায়াবেটিস থাকলে কিন্তু হার্ট অ্যাটাকের একটা ঝুঁকি বেড়ে যায়। তারপরে দেখো, আমরা পরবর্তী প্রশ্ন দেখি, 6 নম্বর। তোমাদেরকে আর একটা কথা বলি, তোমরা এইসব প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা খাতায় অবশ্যই নোট ডাউন করে রাখবে। 6 নম্বর প্রশ্ন দেখো, যে উচ্চ রক্তচাপ দীর্ঘদিন থাকলে কি হতে পারে? অর্থাৎ হাই ব্লাড প্রেশার যদি দীর্ঘদিন ধরে থাকে, লং টাইমের জন্য থাকে, তাহলে হতে পারে কি? হার্ট অ্যাটাক। তাহলে উচ্চ রক্তচাপ থাকলে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে। তারপরে আমরা দেখব পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, যে অবিসিটি হার্ট অ্যাটাকের জন্য কিভাবে ক্ষতিকর? তো অবিসিটি হার্ট অ্যাটাকের জন্য কিভাবে ক্ষতিকর? এটি রক্তে ফ্যাট জমিয়ে দেয়, অর্থাৎ ধমনির মধ্যে ফ্যাট জমিয়ে দেয়, যার ফলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। ধমনির মধ্যে ফ্যাট জমে গেলে কী হবে? রক্ত প্রবাহটা তোমার কমে যাবে। তারপরে পরবর্তী প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, কোন বয়সের পর হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে? এটা আমরা কিন্তু আগের ক্লাসে দেখেছিলাম। পুরুষদের 45 বছর বেশি এবং নারীদের 55 বছর বেশি বয়স হলে কিন্তু হার্ট অ্যাটাকের একটা ঝুঁকি থাকে। এটা কিন্তু একটা ভালো ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপরে পরবর্তী প্রশ্নের দিকে আমরা চলে যাব। 8 নম্বর হয়ে গেল, এবার আমরা চলে যাব 9 নম্বর প্রশ্নের দিকে। 9 নম্বর দেখো, কোন ভিটামিনের ঘাটতি হার্ট অ্যাটাকের সঙ্গে জড়িত? আচ্ছা, কোন ভিটামিনের ঘাটতি দেখা গেলে হার্ট অ্যাটাকের একটা ঝুঁকি থাকতে পারে? এটি হয়ে যাবে তোমার ভিটামিন ডি। ভিটামিন ডি এর ঘাটতি থাকলে কিন্তু তোমাদের এইটা হতে পারে। তারপরে 10 নম্বর প্রশ্ন চলে যায়। দেখো, যে স্ট্রেস ও মানসিক চাপ হার্ট অ্যাটাকের ঝুঁকি কেন বাড়ায়? তো এটি কেন বাড়ায়? রক্তচাপ বৃদ্ধি করে। তো এটি স্ট্রেস ও মানসিক চাপ হার্ট অ্যাটাকের ঝুঁকি কেন বাড়ায়? এটি রক্তচাপ বৃদ্ধি করে। তাহলে স্ট্রেস ও মানসিক চাপ যদি কারোর থাকে তাহলে কিন্তু তাদের ব্লাড প্রেশার হাই হয়ে যায়। 11 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়? এটি হয়ে যাবে তোমার নিয়মিত ব্যায়াম। নিয়মিত ব্যায়াম বা এক্সারসাইজ যারা করে তারা কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে অনেকটা দূরে সরে যায়, অর্থাৎ তাদের কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা অনেকটা কমে যায়। পরবর্তী প্রশ্নের দিকে চলে যাবো। দেখো, 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রধান কারণ নয়? অর্থাৎ হার্ট অ্যাটাকের প্রধান কারণ নয় কোনটি? কোলেস্টেরল বেশি, ধূমপান, ভাইরাস সংক্রমণ ও উচ্চ রক্তচাপ। এটি হয়ে যায় ভাইরাস সংক্রমণ। ভাইরাস সংক্রমণের সঙ্গে হার্ট অ্যাটাকের তেমন সম্পর্ক নেই। 13 নম্বর প্রশ্ন দেখো, মদ্যপানের অতিরিক্ত অভ্যাসে কি হতে পারে?
অতিরিক্ত যারা মদ্যপান করে তাদের কী হবে, লিভার ও হার্টের ক্ষতি হবে। হ্যাঁ, অবশ্যই মদ্যপান বা অ্যালকোহল যারা অতিরিক্ত ইনহেল করে তাহলে কিন্তু তাদের লিভার ও হার্টের ক্ষতি হয়। তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন, অ্যাথেরোস্ক্লেরোসিস মূলত কি? এটি ধমনীতে চর্বি জমে শক্ত হয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, ধূমপান প্রক্রিয়ায় হার্ট অ্যাটাক ঘটায়। ধূমপান কোন প্রক্রিয়ায় হার্ট অ্যাটাক ঘটায়? যে রক্ত জমাট বাঁধিয়ে কিন্তু ধূমপান প্রক্রিয়ায় হার্ট অ্যাটাক হয়ে থাকে। 15 নম্বর প্রশ্ন দেখো, যে কোন ধরনের ডায়েট হার্টের জন্য বিপজ্জনক? কোন ধরনের খাবার খেলে হার্টের প্রবলেম হতে পারে? হাই ফ্যাট ও জাঙ্ক ফুড, অর্থাৎ ফাস্ট ফুড জাতীয় খাবার যদি খাওয়া হয় তাহলে কিন্তু হার্টের খুব সমস্যা হয়। 17 নম্বর প্রশ্ন দেখো, প্যাসিভ স্মোকিং কি হার্ট অ্যাটাকের কারণ হতে পারে? প্যাসিভ স্মোকিং মানে যারা অল্প স্মোকিং করে, সেগুলো কি? হ্যাঁ, অবশ্যই করে। 18 নম্বর প্রশ্ন দেখো, যে কোন রোগটি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় না? ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপারলিপিডেমিয়া না হাঁপানি থাকলে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় না। তারপরে আমরা চলে যাব 19 নম্বর প্রশ্ন দেখো, যে হার্ট অ্যাটাকের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ফ্যাক্টর কোনটি? এটি হয়ে যাবে করোনারি আর্টারি ডিজিজ। তাহলে এটি হলো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একটি সম্পর্কিত ফ্যাক্টর। তাহলে এটি হয়ে যাবে অপশন এ, করোনারি আর্টারি ডিজিজ। তো এটিও কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও কিন্তু তোমরা ভালো করে নোট ডাউন রাখবে। তারপরে পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্নের দিকে দেখি, দীর্ঘদিন ব্যায়াম না করলে কি ক্ষতি হতে পারে? স্থূলতা ও হার্টের ঝুঁকি, ডায়রিয়া, জ্বর, দাঁত ক্ষয়। অপশান এ, স্থূলতা ও হার্টের ঝুঁকি হতে পারে। দীর্ঘদিন যারা ব্যায়াম না করে, একটু এক্সারসাইজ না করে, তাদের কিন্তু এই সমস্যাটা দেখা যায়। তারপরে দেখো 21 নম্বর প্রশ্ন, হার্ট অ্যাটাকের সবচেয়ে সাধারণ উপসর্গটা কি? তাহলে এটি কি হয়ে যাবে? এটি হয়ে যাবে অপশন এ, বুকে ব্যথা। হার্ট অ্যাটাকের সর্বসাধারণ উপসর্গ হলো বুকে ব্যথা হতে শুরু করবে। 22 নম্বর প্রশ্ন দেখো, কোন ব্যথা হার্ট অ্যাটাকের সময় দেখা দেয়? বুক থেকে হাত ও চোয়ালে ছড়ায়। তাহলে এই ব্যথাটা কোথায় থেকে কোথায় ছড়ায়? বুক থেকে হাত ও চোয়ালে ছড়িয়ে পড়ে। 23 নম্বর দেখো, হার্ট অ্যাটাকের সময় শ্বাসকষ্ট হয় কেন? হৃদযন্ত্র ঠিকমতো রক্ত পাম্প করতে পারে না। হার্ট অ্যাটাকের সময় শ্বাসকষ্ট হয় কেন? যে হৃৎপিণ্ড যেটা থাকে তাহলে সেটা কিন্তু ভালোভাবে রক্ত পাম্প করে শরীরে ছড়িয়ে দিতে পারে না। তারপরে দেখো 24 নম্বর প্রশ্ন, যে হার্ট অ্যাটাকের সময় সাধারণত কী রং পরিবর্তন হয়? তার ঠোঁট নীলচে হয়ে যায়। হার্ট অ্যাটাকের সময় কি হয়? এটা একটি লক্ষণ যে ঠোঁটের নীলচে হয়ে যায়, ঠোঁটটা কিন্তু নীলচে রং ধারণ করে। 25 নম্বর প্রশ্ন ও আজকের শেষ প্রশ্ন, যে হঠাৎ ঘাম ঝরা কোন রোগের উপসর্গ হতে পারে? এটি কিন্তু হার্ট অ্যাটাক হলে কিন্তু হঠাৎ ঘাম ঝরতে শুরু করবে। তো এই ছিল তোমাদের আজকের এই 25টি প্রশ্ন। পরবর্তী ক্লাসে পরবর্তী 25টি নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই যারা চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছো ভালোভাবে ক্লাসগুলো দেখো, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।